নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তো মহালয়া, সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে নিলাম। আপনাদের সকলকে জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলের পুজো ভীষণ ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে অনেক দিন পরে রোদ উঠেছে। গত 5 মাস ধরে রোজই বৃষ্টি হচ্ছে, জানেন তো। মাঝখানে 1-2 দিন হয়তো বৃষ্টি হয় না, বাকি প্রতিদিনই বৃষ্টি হয়। এই পুজো পার্বণের দিনে বৃষ্টিটা কিন্তু একদমই ভালো লাগছে না। আর গণেশ পুজোর সময়ও প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা কোথাও ঘুরতেই যেতে পারিনি, একদিন শুধুমাত্র গিয়েছিলাম। এখন আবার দুর্গা পুজো আসছে, সেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, পুজো দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি আর বানাবো একটু সুজি। প্রতিদিন সকালবেলাতেই আমার রান্না হয়ে যায়, তো সকালবেলা করে ও ভাতটাই খায়। কিন্তু আজকে রবিবার তো সকালবেলা রান্না করিনি, সেই জন্য আজকে ওর জন্য একটু সুজি বানাচ্ছি। ঘিয়ে ভালো করে সুজিটা ভেজে জল দিয়ে দিলাম, এবার গুড় দিয়ে দিব। ওর কোনো খাবারেই আমি চিনি ব্যবহার করি না, গুড়টাই ব্যবহার করি, তাও খুব সামান্য। আর আমার মেয়ে মিষ্টিটা পছন্দও করে না, ওর ঝাল নোনতা এই জিনিসগুলো একটু বেশি পছন্দ করে। আর আমাদের জন্য সকালে বানাবো একটু গোলা রুটি। আটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে জল দিয়ে গুলে একটি গোলা তৈরি করে নেব। আপনারা কোনোদিন গোলা রুটি খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওইদিকে এই রুটিটাকে কি বলে সেটাও জানাবেন কিন্তু। তো তাওয়াতে ভালো করে তেল গরম করে এবার গোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। আমার তো গোলা রুটি খেতে ভীষণ ভালো লাগে, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে আরও বেশি ভাল লাগে। মাঝে মাঝে কখনো কখনো ডিমও দিই, আজকে আর ডিম দিইনি, আজকে এমনিই ভাজা করছি। তো এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছি। এই যে দুপাশ খুব ভালো করে ভেজে নিয়েছি, এটা এখন হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এরপরে আরেকটা বানিয়ে নিচ্ছি। এবার গোলা রুটিগুলো বানিয়ে খাওয়া দাওয়া করে এবার এখন চলে এসেছি একটু দোকানে, একটু মাছ নেব আর নেব আজকে একটু মাটন। মাটনের দোকানটায় কি লম্বা লাইন লেগেছে দেখেছেন? এই দোকানটায় প্রচুর ভিড় হয়। আমরা যখন প্রথম এখানে এসছি তখন আরেকটা দোকান থেকে মাটন নিয়েছিলাম। সেই দোকানের মাটনটা এতটা জঘন্য ছিল যে 2-3 মাস আমরা মাটন খাইনি। তারপরে এই দোকানটার খোঁজ পাই, তারপর থেকে এই দোকান থেকেই আমরা মাটনটা নিই। আর এই দোকানের মাটনের কোয়ালিটিটাও ভীষণ ভালো দেয়। এদিকে দেখুন লাইন ধরে সব সামুদ্রিক মাছের দোকান বসেছে। এখানে পমফ্লেট, লোটে মাছ আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই আমি চিনি না। এই সামুদ্রিক মাছগুলো আমার একটু গন্ধ লাগে, সেই জন্য খাই না, সেই জন্য মাছগুলো চিনিও না। আর এখানে দেখুন কাঁকড়া রয়েছে, কত বড় বড় কাঁকড়াগুলো। কাঁকড়া দেখে আমার মেয়ে ভয়ে চিৎকার করছে। এই কাঁকড়াগুলোর প্রচুর দাম, 700-800 টাকা কিলো। আর ওপরে রয়েছে সমুদ্রের কাঁকড়া। সমুদ্রের কাঁকড়াগুলো বেশ নরম হয়। এখানে দেখুন ইলিশ মাছও রয়েছে। এই ইলিশ মাছগুলো খেতে খুব একটা ভালো নয়, এগুলো এখানকার লোকাল ইলিশ, দামটাও কম আর খেতেও খুব একটা ভালো নয়। মাছ, মাংস, সবজি সব কিছু নিয়েই চলে এসেছি ঘরে। আস্তে আস্তে আবার বৃষ্টিতে ভিজেও গেছি, জানেন তো। তো আজকে আর মাছগুলো রান্না করব না, নিয়েছি ট্যাংরা মাছ আর কাতলা মাছ। আর এখানে রয়েছে কিছুটা কাতলা মাছের তেল আর মাটনের চর্বি। আজকে শুধু মাটনটাই বানাবো, আর ভেবেছি মাটনের চর্বিটা দিয়ে পকোড়া বানাবো। আর মাছগুলো রেখে দিই, 3-4 দিনের মাছ হয়ে যাবে, আলাদা আলাদা করে রেখে দিই। আলাদা আলাদা করে না রাখলে পরে ফ্রিজ থেকে বের করে রান্না করতে না ভীষণ অসুবিধে হয়, উঠতেই চায় না। তো মাছটা সব রেখে গুছিয়ে মাংসের জন্য পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিয়েছি। এইদিকে আলু আর করলা ভাজা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। আজ ভেবেছি একটু বাটা মশলায় মাংস রান্না করব। শিলনোড়ায় মশলা বেটে সেই মাংস রান্না করলে তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো সেই জন্য আমি একটু জিরে আর শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আমার কাছে তো শিলনোড়া নেই, সেই জন্য মিক্সিতেই বেটে নেব।
সেই গরম জলে একটু ভিজিয়ে রাখলে একটু নরম হয় আর কি। আমার বাপের বাড়িতে এখনও শিলনোড়ায় বেটে প্রত্যেকটা রান্না করা হয়, আর সেই সব রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। এখানে তো শিলনোড়া নেই, তো কী আর করা যাবে, মিক্সিতেই বেটে নিচ্ছি। তো বাটাটা মন্দ হয়নি, কিন্তু শিলনোড়ার মতো অতটা মসৃণ হয়নি, একটু দানা দানা রয়ে গেছে। তো যাই হোক, এবার আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাংসটা যত ভালো মাখা হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই বাড়ে। আমি মাংসে আর আলাদা করে টমেটো কুচি বা টক দই এগুলো কিছু দিই না, আমি এমনি সাধারণভাবেই মাংস রান্না করি, আর আমার এটা খেতেই বেশ ভাল লাগে। তো তেল গরম করে নিয়েছি, করলা ভেজেছিলাম সেই কড়াতেই তেল দিয়ে দিয়েছি, সেই জন্য নিচটা একটু কালো দেখাচ্ছে। তো আলুটা হালকা করে ভেজে নিলাম, এবার ওই তেলের মধ্যেই জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আপনারা চাইলে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এগুলোও দিতে পারেন। তো এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, চিনি দিলে পেঁয়াজের কালারটা কিন্তু বেশ ভালো আসে, মাংসের কালারটাও খুব ভালো আসে। এবার লাল লাল করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মাটনটা দিয়ে দিলাম। মাটনটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম দুটো রসুন, গোটা রসুন খেতে আমার ভীষণ ভালো লাগে মাংসে, সেই জন্য আমি মুরগির মাংসই হোক বা মাটনই হোক যেটাই হোক তার মধ্যে গোটা রসুন দিয়ে দিই। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখলাম বেশ ভালোই জল ছেড়ে দিয়েছে আর মাটনটা কষাও হচ্ছে। এবার আরেকবার নাড়া দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে যত গ্যাস কমিয়ে জাল দিয়ে যত কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। যত বেশি কষানো হবে তত টেস্টি হবে মাংসটা। তো মাংসটা আরও ভালো করে কষানোর জন্য আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখন ভেজে রাখা আলুগুলো। এবার আরেকবার একটু ঢাকা দিয়ে দেব। মাংসটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, তো আর একটু সেদ্ধ হয়ে যাক তারপরে জল দিয়ে দেব। তো আর একটু ঢাকা দিয়ে দিলাম। এই যে খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর রঙটাও কিন্তু খুব ভালো এসছে। এবারে জল দিয়ে দেব। যে কোনো রান্নাতেই গরম জল দিলে তার রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর মাটনে তো অবশ্যই গরম জল দিতে হয়, তাহলে মাটনের স্বাদটা খুব ভালো আসে। আমি তো সবসময় গরম জলই ব্যবহার করি সব রান্নাতে। তো এবার ঝোলটা ফুটে উঠুক, ফুটে উঠলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, আপনারা উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আমি যেভাবে ঘরে রান্না করি সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। তো এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই গরম মশলাটা আমি ঘরেই বানাই, ঘরে বানিয়েছি। তো মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর মাটনের চর্বির যে পকোড়াটা বানাবো সেটা পরে খাবার সময় বানাবো। এখন মেয়েকে স্নান করাবো, ঘর মুছবো, বাকি সব কাজ সেরে তারপরে পকোড়াটা ভাজবো। তো মাংসটা হয়ে গেছে, খুব একটা বেশি ঝোল রাখিনি, বেশ মাখো মাখো করেই বানিয়েছি। তো সমস্ত কাজ সেরে বসে গেছি খেতে। কি কি রান্না করেছি সেটা তো আপনারা দেখেইছেন। আলু করলা ভাজা, মাটনের চর্বি দিয়ে পকোড়া, আর মাটন কষা। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া সেরে নিন দুপুরের। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।